প্রতিদিন যে মানুষ মরছে আব্বা, ওরা কই যাচ্ছে? ওরা যাচ্ছে কই? ওই কবরে কি হচ্ছে? খোদার কসম, নবীজি বলছেন কোন কবরে নাফরমানকে যখন নেওয়া হয়, আমি নিজে এই হাদিস পড়াইছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কোন পাপীকে যখন কবরে নেওয়া হয়, কবরের ভিতরে না, কবরে নেওয়া হয় যখন, তার লাশ যখন কাঁধে নেওয়া হয়, এই কাঁধে অবস্থায় নাফরমান আর পাপী আপন স্বজনরা যখন তার লাশ কাঁধে নেয় ঘাটের মধ্যে, আল্লাহর কসম নবী বলে সে এমন বিকট চিৎকার করে, ইয়া ওয়াইলাতা ইয়া লাইতাহা, হে আফসোস আমার স্বজন, আমার ইলা আইনা কদ্দামতুমুনি, আরে ফুত তুই আমারে কই নিচ্ছিস? আমার সন্তান, আমার ভাই, তুই আমারে কান্দে নিয়ে ওদিকে নিচ্ছিস কেন? ওনে আমারে মাইরা ফেলবে তো, আমারে কবরে দিস না রে আব্বা, আমারে কবরে দিস না, আমারে তো ফেরেশতা মাইরা ফেলবে, আমারে তো শেষ করে ফেলবে, আমারে দিস না। এইভাবে স্বজন নিজের স্বজন ডাকে যে, কারণ আপন জনরাই তো লাশ কাঁধে নেয়, আপন জনদেরকে ডাক দে, আব্বা এটা করিস না, আব্বা আমারে নিস না ওইদিকে। আল্লাহ নবী বলেন পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে শুনতো, এক মাঠে দাঁড়াইয়া একত্রে, খোদার কসম নবী বলছে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষ যদি এক মাঠে থেকে একবার জীবনে এই পাপীর চিৎকার একবার শুনতো, আল্লাহ নবী বলেন লাসাইকা, তাহলে সমস্ত মানুষ একসাথে চিৎকার দিয়া বেহুশ হয়ে যায়। তোমরা মস্কারি মনে করছো, শেষ পর্যন্ত দিন শেষে মিলাইয়া দেখো অর্জন তো কিছুই নাই। যত নারী দেখছো কেউ তোমার আপন না, মোবাইলের নর্তকী তো তোমার না, নর্তকী তো তোমারে ধোকা দিছে আব্বা, নর্তকী তো তোমারে ধোকা দিছে, সিনেমার নর্তকী তো তোমার না, রাস্তার বেপর্দা মেয়েটা তো তোমার না, তোমার কিচ্ছু না, সে তো রূপ যৌবনের ফেরি করে। হ্যাঁ, অস্থির ছবি যারা দেখো বাবা, কি দেখছো? কাকে দেখো? তোমার ক্ষয় ছাড়া, তোমার ব্যয় ছাড়া আয়, মোবাইল গেল, এমবি গেল, চার্জ গেল, টাকা গেল, কোমরের ক্ষমতা গেল, হারাম বীর্যপাত হইল, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হইল, শেষ পর্যন্ত একদিন পঙ্গু, অচল ছাড়া, ধ্বজভঙ্গ ছাড়া আর কি। আমি খোলামেলা বললাম, কত শত যুবক, কয় শ, আমি চ্যালেঞ্জ করলাম, তুমি শুনবা, আমার কাছে আছে, আমার কাছে হোয়াটসঅ্যাপে জমা আছে, এমন শত শত বাংলাদেশের ছেলে, তাগরা জোয়ান ছেলে, পৃথিবী জানে এমন জোয়ান ছেলে, সুন্দর, কিন্তু নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, যাদের পুরুষত্ব নাই, যৌবনের সক্ষমতা নাই, এই হাইওয়ান অশ্লীল আর উলঙ্গ ছবির পাল্লায় পড়ে ভিতরের জীবন শেষ। আখেরাত তো নাই, আখেরাত তো পরের খবর, এটা তো নাই কিছু, দুনিয়াও কিছু। যেই কোন মানুষ, চ্যালেঞ্জ করলাম বেটা, বাংলাদেশের প্রতিদিনকার পত্রিকা, বাংলাদেশের প্রতিদিনকার চ্যানেলের খবর তোমরা প্রত্যেকেই দেখো, কি পরিমাণ পরকীয়া বাংলাদেশে বেড়ে গেছে। এর কারণটা কি? কারণ এই স্বামী এই স্ত্রীতে তৃপ্ত না, এই স্ত্রী এই স্বামীতে তৃপ্ত না, আর কোনো কারণ নেই। কারণটা কি আব্বা? সব সব নারী দেখতে দেখতে, সব অস্থির ছবি দেখতে দেখতে, সব যৌন দৃশ্য দেখতে দেখতে টেম্পার সব শেষ। এই জন্য ওই মেয়েও, মহিলাও আরেক বেড়া খোঁজে, এই বেড়াও আরেক বেড়ি খোঁজে, কেউ কাউরি দিয়া তৃপ্তি হচ্ছে না। নাহলে এক এক দিনের বাংলাদেশের চারিদিকে দেখো, দেখো গিয়া খবর নাও, তোমরা খবর নাও, আর তোমার কাছে না থাকলে আমারে জানাও, আমি জানা তোমার কাছে খবর পাঠাবো, আমি একসাথে করে দেবো তোমার, এক সপ্তাহের রিপোর্ট, এক মাসের রিপোর্ট। পস্তাইতে হবে, আফসুস করতে হবে। বয়স্ক বাবারা আপনাদেরকে বলছি, আপনারা যাদের ছেলে নামাজ পড়ে না, সারা দিন রাত মোবাইল টিভি দেখে, খোদার কসম আপনারা এর খেসারত দিয়া, এই লজ্জা এবং বেইজ্জতি হইয়া এরপরে আপনারা চলে যেতে হবে।
কবরে যাবার আগেই দেখে যাবেন আপনার ফ্যামিলির মধ্যে আল্লাহ শূন্য, আখিরাত শূন্য, এই হতাশার দুর্ভাগ্য নিয়ে কপালে। তারপরে যাইতেন, হিম্মত থাকলে আজ ভেঙ্গে ফেলেন। 14 বছরের ছেলের মোবাইল ভাঙ্গা ফেলেন, তার সাথে যুদ্ধ করেন। আমার ঘরে মুসলমানের বাচ্চা, তুই আমার সন্তান মুসলমানের বাচ্চা, যদি ঘুমাইতে হয় ফজরের নামাজ পড়তে হবে, নয়তো তোর মতো নাফরমান গলা ধাক্কা দিয়া বাইর করে দেন। বেটা যা, নাফরমান বেটা বাইর হ, তুই বেটা, তুই আলাদা যা বেটা, তুই আলাদা কামাই। তোর মতো বেঈমান আমি খাওয়াইতে হবে কেন?